আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রোজি ফুড কুকিং চ্যানেল থেকে সবাইকে আবারও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে মূলত রেসিপি হচ্ছে মুরগির মাংস কষা। তো হচ্ছে মুরগির মাংসটা কীভাবে কষায় রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি আবারও বলছি, আমি কাউকে রান্না শেখাই না। আমি হচ্ছে বাসায় যেটা রান্না করি আমার নিজেদের জন্য, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যদি কোথাও ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। চলুন শুরু করা যাক আজকের রান্নাটা। এখানে নিয়ে নিয়েছি আমি কিছুটা মুরগির মাংস, এটাকে আমি রান্না করবো আজকে। হচ্ছে মুরগির মাংসগুলো ফ্রিজে ছিল, এখনো টপ সাটে নাই, তারপরে ওইভাবে দিয়ে দিব। এখানে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি তেল দিয়েছি কিছুটা কাঁচা জিরাটা যখন ভাজা হয় এটার ফ্লেভারটা তখন সুন্দর আসে। আর হচ্ছে এখানে দিয়ে দিয়েছি তেজপাতা দুইটা। তারপরে এটা গরম হলে আর জিরাটা ভাজা হলে তারপরে এখানে দিয়ে দিব বাটা মশলাটা। এখানে মশলাটা বেশি মিহি করে বাটিনি, হালকা আস্তে আস্তে রাখছি, কারণ হচ্ছে এইভাবে দিলে অনেকটা বেশি ভালো লাগে। তারপরে মশলাটা ভাজা হলে দিয়ে দিলাম মুরগির মাংস এবং আলু একসাথে। দেওয়ার পরে এটাকে নাড়াচাড়া করে মশলাটার সাথে মাখিয়ে দিতে হবে। তো মাখানোর পরে এটার মধ্যে দিয়ে দিতে হবে, এখন আমি লবণ দিয়ে নিই, লবণটা দিয়ে দিব। লবণটা এই পর্যায়ে দিয়ে দিলাম লবণটা। তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো হচ্ছে আমি মোটা করে কেটে দিয়েছি, যার কারণ হচ্ছে মোটা করে দিলে পেঁয়াজটা ভালো লাগে। হলুদটা দিয়ে দিলাম এ পর্যায়ে, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, হলুদ দিয়ে দিলাম 1/2 কাপ চামচ, আর হচ্ছে এখন এ পর্যায়ে দিয়ে দেবো পুদিনা গুঁড়া। ওকে, মশলা দেওয়া কমপ্লিট। এখানে একটু পানি দিলাম মশলাটা দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে, কারণ নিচে লেগে যাচ্ছে। এখন এটা এই যে কষানো হয়ে গেছে, কষানোর পরে কি ভালো লাগতেছে, দেখতেই ভালো লাগতেছে। আমি হচ্ছে একটু হালকা ঝোল রাখবো, যার কারণে হচ্ছে এটা তো আরেকবার চাল দিলে খাওয়া যাবে না। এখন রাত্রে খাবো এবং সকালে খাবো, যার কারণে একটু ঝোল দিতে হবে। তাই জন্য আমি আর একটু হচ্ছে পানি দিয়ে দেবো ওখানে। তো পর্যায়ে হচ্ছে হয়ে গেছে প্রায়, একটু পানি দিয়ে দিলাম যাতে হচ্ছে একটু ঝোল রাখা যায়, তার জন্য। তো পানিটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে। আমি হচ্ছে ক্যামেরাটা এক হাত দিয়ে ধরছি, রান্না করছি এক হাত দিয়ে, তার জন্য ভিডিওটা বারবার নড়াচড়া করতেছে। তো হচ্ছে কিছু মনে করবেন না কেউ।